আবারও চুরি হলো সাবরুমের শতবর্ষ প্রাচীন মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে। শুক্রবার সকালে মন্দিরে পুজো দিতে এসে মন্দিরের দরজা ভাঙা অবস্থায় দেখতে পায় মন্দিরের পুরোহিত। সাথে সাথে খবর দেওয়া হয় মন্দির পরিচালন কমিটিকে, সেই সাথে খবর দেওয়া হয় সাবরুম থানায়। খবর পেয়ে মন্দির পরিচালন কমিটির সভাপতি, সম্পাদক সহ সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং দরজা খুলতে দেখা পান দৈত্যেশ্বরী মায়ের সমস্ত স্বর্ণালঙ্কার উধাও। এদিন মন্দির পরিচালন কমিটির সভাপতি জানান 25 ভরিরও বেশি স্বর্ণালঙ্কার এবং বেশ কিছুর উপর গহনা নগদ প্রায় 30,000 টাকা চুরি হয়ে গেছে। তিনি আরও জানান, এ নিয়ে দ্বিতীয়বার চুরিকাণ্ড সংগঠিত হয়েছে দৈত্যেশ্বরী কালী মায়ের মন্দিরে, কিন্তু মন্দিরে সিসিটিভির ক্যামেরা থাকা সত্ত্বেও কোনোভাবে চুরির ঘটনা আটকানো যাচ্ছে না। বর্তমানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরদের শনাক্ত করে তাদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি মায়ের চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের জন্য প্রশাসনের নিকট আবেদন জানান মন্দির পরিচালন কমিটির সভাপতি। দৈত্যেশ্বরী মায়ের মন্দিরটাতে তালা ভেঙে এখান থেকে চুরি করা হয়েছে প্রায় 25 ভরির উপরে স্বর্ণের গয়না, বেশ কিছু রূপার গয়না এবং নগদ প্রায় 30,000 টাকার মতন আমাদের দান বাক্সে ছিল। সেইগুলি কেবা কারা রাত্রে চুরি করে নিয়ে যায় এবং আমরা সকালবেলা যখন আসি থানা থেকে পুলিশও আসে, তারাও এসে দেখে যে মন্দিরের দরজা ভাঙা। এমত অবস্থায় আমরা থানায় যাব, আমরা এফআইআর করব। থানার কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে ওনারাও দ্রুত গতিতে তদন্তকারী দল নিয়ে ওনারাও ছুটে গেছেন বিভিন্ন স্পটে দোষীদের যাতে শনাক্ত করা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে সিসি ক্যামেরা থাকার পরেও আমরা এই ধরনের চুরি থেকে মাকে রক্ষা করতে পারছি না। এই দ্বিতীয়বার এই ধরনের ঘটনা হলো। তো আমি কর্তৃপক্ষের কাছে, প্রশাসন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব সভাপতি হিসাবে যে দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে যেন এগুলি উদ্ধারের যদি কোনো সুযোগ থাকে সেগুলি উদ্ধার করে যাতে মায়ের মন্দিরে আবার সুপর্দ করা হয় এবং সেগুলি আমরা যাতে পেতে পারি তাদের কাছে আমরা আবেদন রাখছি। প্রসঙ্গত এর আগেও বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সাবরুমের দৈত্যেশ্বরী কালী মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন সাবরুমের সচেতন মহলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যেন মায়ের এই স্বর্ণালঙ্কারগুলি একটি ট্রাস্ট গঠন করে সাবরুমের মহকুমা শাসকের হেফাজতে অথবা ব্যাংকের লকারে রাখা হয়। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মন্দির পরিচালন কমিটি এই স্বর্ণালঙ্কারগুলি কোনো রকম নিরাপত্তা ছাড়া মায়ের মন্দিরে রেখে দেয়। তারই ফলস্বরূপ আবারও এমন এক দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয় মন্দিরে। যদিও আজকের এই ঘটনার পর সিসিটিভি ফুটেজের মাধ্যমে 3 জনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। এখন দেখার তাদের জালে তুলতে সক্ষম হয় কিনা পুলিশ। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।